বাংলাদেশ জাতীয় ক্রীড়া উন্নয়ন দলের আত্মপ্রকাশ ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মনির। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া উন্নয়ন দলের আত্মপ্রকাশ উপলক্ষে মহান বিজয় দিবসের আলোচনা সভা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার ২২ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া উন্নয়ন দলের আয়োজনে মতিঝিল ডিডিএস মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সভাপতি আলহাজ কাজী শামীম তারেকের সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রতিষ্ঠাতা সাবেক ফুটবলার মোহাম্মদ মেজবাউদ্দিন মেজুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ লিয়াকত আলী, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য মোহাম্মদ আবিবুল বারী আইহান, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের নির্বাহী সদস্য ও ৪১ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জামান মল্লিক, ক্রীড়া সংগঠক আলহাজ মোহাম্মদ আজহারউদ্দিন মিয়া, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের ট্রেজারার এম.এ. জলিল, নাট্য নির্মাতা ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারেক মিয়াজি। দোয়া পরিচালনা করেন কারি খন্দকার শহীদুল্লাহ। পরে অনুষ্ঠানে আলহাজ কাজী শামীম তারেককে সভাপতি ও সাবেক ফুটবলার মোহাম্মদ মেজবাউদ্দিন মেজুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া উন্নয়ন দলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন এ দলের পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকার। উনি অনুপস্থিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মেজবাউদ্দিন মেজু ভাই। মেজবাউদ্দিন মেজু ভাইকে ধন্যবাদ জানাই। সুখর একটা বক্তা এবং অনর্বশী বক্তা, খুব সুন্দর সাবলীল ভাষায় কিন্তু বক্তব্য রেখে দেন। এরকম লোককে কিন্তু সংগঠন দরকার আছে, যারা সংগঠনকে সুন্দর